প্রণাম দাদা দিদি বন্ধুরা। আজকে একটি বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা মাকে কেন পূজা করব, মায়ের কেন সাধনা করব। সেটা যদি মন থেকে আমরা বুঝতে পারি তাহলে ভালো হয়। একবার একজন বড় সাধক বেনারসের গঙ্গায় স্নান করে বাড়ি ফিরছিলেন। পথে দশের সমেত ঘাটের কাছে একটি মৃতদেহ নিয়ে একজন শ্মশানে যারা কর্ম করেন, সেই ডোম যারা, তিনি দাঁড়িয়েছিলেন। তাকে দেখেই সেই যোগী পুরুষ সাধু ভীষণ উত্তেজিত হয়ে গেলেন। বললেন, পচ্ছাড়ো, তোমার সামান্য বুদ্ধিশুদ্ধি নেই? এখানে তুমি এইভাবে, আমি দেখছো একজন মহা সাধক, আমি যাচ্ছি বাড়ি, তুমি গঙ্গা স্নান সেরে তুমি এখানে মৃতদেহ নিয়ে দাঁড়িয়ে আছো। হঠাৎ করে সেই ডোম চণ্ডাল তিনি মৃতদেহটা মাটিতে নামিয়ে দিয়ে বললেন, যা দিই তুই যা, আমি সরাবো না, তোর যা করার তুই তাই কর, যা। কী ব্যাপার, আমার সঙ্গে, আমি একজন বড় সাধু, আমার সঙ্গে এত বড় কথা? মৃতদেহ কিছুতেই তুলছে না, আর উনিও যেতে পারছেন না। ওনার মন্দিরে গিয়ে, বিশ্বনাথ ধামে গিয়ে ওখানে বাবার পুজো করতে হবে, মাথায় জল দিতে হবে, ভীষণ চিন্তিত। তখন কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেই চণ্ডাল নিজের রূপ ধারণ করলেন এবং এই মরার মৃতদেহের মধ্যেই মিশে গেলেন। দেখা গেল স্বয়ং বিশ্বনাথ ভগবান শিব দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, শোন, তুই তো অনেক সাধনা করেছিস, তোকে আসল কথাটা বলা হয়নি। দেখ, আমি ব্রহ্ম, আমি সর্বশক্তিমান, কিন্তু এই জগতে যত শক্তি আছে তার রূপ আমি। কিন্তু এই শক্তি সঞ্চিত করে কাজে লাগাতে গেলে, এই মৃতদেহটাকে সরাতে গেলে যে শক্তির দরকার, সেটা হচ্ছে মাতৃশক্তি। কেন আজকে বললাম? আজকে 31শে মে, আজকেই মা ভবতারিণী দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছিল দক্ষিণেশ্বরের মধ্যে। তাই মায়ের পুজো করি, মাকে আমরা সবাই ডাকি। নমস্কার, ভালো থাকুন।